কিছুতেই নয়। এ হতে পারেনি, হতে পারেনি। আচ্ছা, তুমি আবার উঠে এলে কেন এই অসুস্থ শরীরে? মশাই, ওই বালা দিয়ে আমি আমার ঘরের লক্ষ্মীকে আশীর্বাদ করে এসেছি। এত সহজে ওই বালা আপনি আমাকে ফেরত দিতে পারেননি। এ বালা আমি রাখতে পারবো না। কথাটা আপনি ওনাকে বুঝিয়ে বলুন। স্বয়ং রাজা মশাই এ বে ভেঙে দিয়েছে, অন্য পাত্রীকে ঘরে তুলতে চাইছেন। তারপরে ওই আশীর্বাদের বালা আমি আমার মেয়ের হাতে পরাই কি করে? কেন কেন পড়াবেন না? বেহুলা এই ঘরের লক্ষ্মী। যতই ওই মায়াবিনী লকাইকে বশ করে থাকুক না কেন, এই ভিটেতে বেহুলা মা ছাড়া আর কেউ আসবে না, আসবে না। আমি বলছি সাহেব মশাই, এ চক্রান্ত। বেহুলার সাথে লক্ষিন্দরের বিবাহ হলে লক্ষিন্দরের কোনো ক্ষতি সে করতে পারবে না, আর সেই জন্যই এই নীচ জঘন্য মায়া সৃষ্টি করেছে সেই কুচক্রী পাতাল বাসিনী। কার কার কথা বলছেন আপনি? মনসা। সে চায় না কোনো সতীলক্ষ্মী আমার পুত্রের জীবন রক্ষা করুক, এবং সেই জন্যই সে লক্ষিন্দরকে মায়ায় বশ করেছে। কিন্তু এই চাঁদবনি কাজ পর্যন্ত ওই পাতাল বাসিনীর ওই চ্যাংমুড়ি কানির সামনে মাথা নোয়ায়নি, আজও নোয়াবে না। এ বালা আমি ফেরত নেব না সাহেব মশাই। লক্ষিন্দরের বিবাহ যার তার সঙ্গে হতে পারে না, আর কাউকে আমার লক্ষিন্দরের জীবন নিয়ে ছিনিমিনি আমি খেলতেও দেব না। আমাকে আর দ্বন্দ্বে ফেলবেন না চন্দ্রধর মশাই। আমিও মেয়ের বাপ, আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি ছিনিমিনি খেলতে পারবো না। কথাটা বুঝুন আপনারা, আপনি আমাকে দয়া করুন। আপনি ওনাকে বুঝিয়ে বলুন, ওনাকে বুঝিয়ে বলুন ওই বালা বেহুলা মায়ের হাত থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ওই বালা কেবল ওই সতীলক্ষ্মীর হাতেই মানায়। আমিও দেখতে চাই কে যেতে, সতীলক্ষ্মীর হাতের বালা নাকি ওই মায়াবিনীর পায়ের মল। আমিও দেখব, দেখব। এখনো কেউ সুসংবাদ নিয়ে ফিরল না কেন? আর কত দেরি হবে? এমন চাতক পাখির মতো আর কতক্ষণ অপেক্ষা করতে হবে তোমার জন্য? আমি যে আর পারছি না। কবে হবে এই বিরহের অবসান? নমস্কার প্রভু। কি সংবাদ?
সব ঘরে গেছি, কিন্তু এ মলের জোড়া কোথাও মিলল না প্রভু। পাওয়া গেল না? আচ্ছা, তোমরা প্রত্যেকটি ঘরে গেছিলে? কোনো ঘর বাদ পড়ে যায়নি তো? সব ঘরেই গেছি প্রভু, হয়তো দু একটা ঘর বাকি রয়েছে। কিন্তু কি আশ্চর্য প্রভু, সব ঘরেই মল হারিয়েছে, অথচ এ মলের দোসর কোথাও পাওয়া গেল না। তা কি করে সম্ভব? আমি জানি এই মলের জোড়া এই উজানি নগরেই আছে। আমায় যেমনি করে হোক তা বার করতে হবে। কিন্তু কি করে সন্ধান পাবো আমি মলের দোসরের? কি করে? তোমার দুটি পায়ে পড়ি মাগো, দুটি পায়ে পড়ি, ও মলটা আমায় দিয়ে দাও। ওটা যে আমারই, বিশ্বাস করো, বিশ্বাস করো। সরো 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 সরো। না 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 না, কি করে বুঝবো যে মল তোমারই? পেরমান আছে। পেরমান? কি করে পেরমান দেব? তুমি বিশ্বাস করো না, ওটা আমারই, আমার পা থেকে খুলে গেছিল। দোহাই তোমার, ওটা দিয়ে দাও, নইলে যে আমার সর্বনাশ হয়ে যাবে। পেরমান না পেলে আমি কোনো কথা বিশ্বাস করব না। আচ্ছা মানছি, তোমার একটা মল হারিয়ে গেছে, তাই তো? তাই যদি হয় মেয়ে, তবে অন্যটা নিশ্চয়ই তোমার কাছেই আছে। কই দেখি তো সেটা কোথায়, দেখাও দেখাও। অন্যটাও যে নেই মা। হ্যাঁ, তবে আমাকে ঠকানো অত সোজা নয়, বুঝেছো? এ বুড়ি দুনিয়া দেখেছে। মাগো, মা ওরম করো নে মা, ওরম করো নে। অন্য মলটা যে রাজা লক্ষ্মীন্দরের কাছে রয়েছে, উনি যে এইটাই খুঁজছেন মাগো। মা, এই মল রাজা বাবু খুঁজছেন বুঝি? ও, তার মানে যে ভিটে এই মল পাবেন, সেই ভিটের মেয়েকে উনি বিয়ে করবেন। তুমি বিশ্বাস করো, এটা আমারই মল, উনি এইটাই খুঁজছেন। এই মল যে তোমার, তার কোনো পেরমান নেই, বুঝেছো মেয়ে? আর উনি যদি এই মল খোঁজেন, তবে আমি এই মল আমার মেয়েকে পরাবো। হ্যাঁ, ও ঠাকুর, আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। শোনো, এই মল আমি খুঁজে পেয়েছি, আমার মেয়েকে দেবো, তোমায় দেবো কেন গো? সরো সরো। মাগো, অমন করো নে, আমার সর্বনাশ হয়ে যাবে, অমন করো নে মা, অমন করো নে। শোনো মেয়ে, অদেষ্টকে কেউ বদলাতে পারে না, বুঝেছো? আমার অদেষ্টে যে লেখা আছে, দেশের রাজা আমার জামাই হবে, বুঝেছো? তা কি আর তুমি ঠেকাতে পারবে মা? দেখি, সরো দেখি, সরো সরো সরো, যাও 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 যাও। যেও নে মা, অমন করো নে, আমার মল ফিরিয়ে দাও। যেও নে মাগো, মা। আমার মেয়েটা, আমার মেয়েটা। মা গো, এমন অস্থির হচ্ছ কেন মা? এইভাবে যদি খাওয়া দাওয়া ছেড়ে তুমি সহ্যে নাও, কি করে হবে বলো তো? একটু কিছু তো মুখে দিতে হবে মা গো। আমার মেয়েটার দোর খুলে দেবো, আমার মেয়েটা শেকল খুলে দে, ওকে মুক্তি দেবো, ওকে মুক্তি দে তোরা। আচ্ছা মা, তুমি এমন কেন বলছো বলো দেখি? আমরা কি ঠাকুরজি সত্তর নাকি? আমরা ওর ভালো মন্দ বুঝবো না?